বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পটুয়াখালী পৌর শহরে লিফলেট বিতরণ করেন যুবদল নেতা অ্যাডভোকেট আলামিন সুজন। মোহাম্মদ কাউসার আহমেদ রাজ, বিশেষ প্রতিনিধি, বিজয় ২৪ টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন পটুয়াখালী ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অফ আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে যুবদল নেতা অ্যাডভোকেট আলামিন সুজন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর প্রভাবশালী ছাত্রনেতা কামরুজ্জামান রাসেল। উপস্থিত নেতৃবৃন্দ জানান, অ্যাডভোকেট আলামিন সুজন দুর্দিনে কর্মীদের পাশে ছিলেন এবং নেতৃবৃন্দ আরও জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট আলামিন সুজনের সাথে থেকে ধানের শীষের বিজয়ের পক্ষে কাজ করব। অ্যাডভোকেট আলামিন সুজন পটুয়াখালী জেলা যুব দলের আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা যায়। বিজয় ২৪ টিভির বিশেষ প্রতিনিধি কাউসার আহমেদ রাজকে জানান যে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট পটুয়াখালীর জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের গ্রহণ করে নিচ্ছে। পটুয়াখালী জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের পক্ষে কাজ করবে, এমনটাই আশা ব্যক্ত করেন বিপ্লবী এই যুবনেতা। জনাব কামরুজ্জামান রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঢাকার রাজপথে দুর্দিনে বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে প্রাণের প্রিয় দলের জন্য কাজ করেছি অনেকবার, হামলার শিকার হয়েছি, জেল খেটেছি। তিনি আরও জানান, ব্যক্তিগত কাজে তার গ্রামের বাড়ি পটুয়াখালী গিয়েছেন। অ্যাডভোকেট আলামিন সুজন ভাই ছোট ভাইয়ের মতো ভালোবাসেন, তাই সে আমাকে আজ আমন্ত্রণ জানিয়েছেন, এসে তার সাথে লিফলেট বিতরণ করেছি। জনাব কামরুজ্জামান রাসেল আরও জানান, আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে ধানের শীষ ২০০ এর মতো আসন পেয়ে সরকার গঠন করবে, এটাই তারা আশা করছেন। কেমন আছে?